রাজ্যে মন্ত্রিসভা গঠন হয়েছে এবং এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৌশিক চৌধুরী। এই কৌশিক চৌধুরী সম্বন্ধে না বললেই নয় দুটো কথা। তিনি কিন্তু বহুদিন ধরে তিনি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মাঠে ঘাটে কাজ করে এবং তিনি যে একটা শিক্ষার সাথে জড়িত, কারণ তিনি একসময় প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন। সেই সুবাদে কিন্তু তিনি তাদের ছোট ছোট বাচ্চাদেরকে জন্য তিনি নানান রকম কায়দায় নানান ভাবে কিন্তু তিনি শিক্ষা দিয়েছিলেন এবং এই সুবাদে এবং তার সাথে আরো যেটা না বললেই নয়, তিনি কিন্তু সাধারণ মানুষের সাথে সম্পর্ক খুব মধুর ভাবে কিন্তু গড়ে তোলেন বিভিন্ন জায়গায়। এবং আজ দেখা গেল যে এই রাজ্যে মন্ত্রিসভা গঠন হয়েছে এবং তাতে কিন্তু তিনি তিনটি দপ্তরের মন্ত্রী হয়েছেন। একটি দমকল মন্ত্রী এবং শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী এবং আরেকটি হচ্ছে যে বিপর্যয় মোকাবেলা দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন। এবং এই যে কৌশিক চৌধুরী তিনি শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হয়ে তিনি হওয়ার পরে তার যে একটা বক্তব্য যে তিনি সাধারণভাবেই কিন্তু জীবনযাপন করতে চান এবং তিনি মন্ত্রী হয়েছেন এবং তার সঙ্গে যে এই যে আমরা দেখি ভিআইপি কালচারে যেটা প্রোটোকল অনুযায়ী তার পাইলট কার থাকার কথা, কিন্তু তিনি কিন্তু বলেছেন যে তিনি কোনো পাইলট কার ছাড়াই কিন্তু তিনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন। অন্যান্য জায়গায় আমরা দেখি যে মন্ত্রীরা তারা যে এই যে পাইলট ভ্যান নিয়ে বিভিন্ন জায়গায় যান, মন্ত্রিত্ব না হলে তো মানে একটা বোঝাই যাবে না। কিন্তু এই যে কৌশিক চৌধুরী তার কিন্তু একটু যে লক্ষ্য কিন্তু আলাদা। তিনি সাধারণভাবেই কিন্তু জীবনযাপন করতে অভ্যস্ত এবং সাধারণ মানুষের সাথে মাটির সাথে একবার মিশে গিয়ে তিনি কিন্তু মানে কাজ করতে চান। তিনি বলেন মানুষের যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু বা লক্ষ্য থাকে তাহলে কিন্তু কোনো কাজই কোনো বাধা নয়, সেটা কিন্তু তিনি দেখিয়ে দিতে চান। যে আরেকটা কথা না বললেন নয়, যে এই রায়গঞ্জ তিনি কিন্তু বিগত দিনে যিনি যে এখানকার বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসের, তিনি কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু বিজেপির টিকিটে কিন্তু বিগত দিনে জয়লাভ করেছেন। তারপরেও তিনি যে তৃণমূল ছেড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসেন। তারপরে এবারে নির্বাচনে তিনি কিন্তু বিপুল ভোটে তাকে কিন্তু পরাস্ত করেছেন। সাধারণ মানুষের একটা বক্তব্য যে এই ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে যে এখানে এবার কিন্তু একটা বিরাট কাজের সম্ভাবনা রয়েছে। এবার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কৌশিক বাবু তিনি কিন্তু এবার ঝাঁপিয়ে পড়বেন সাধারণ মানুষের তাগিদে। আরেকটা না বললে নয় যে তিনি ১৯৮৩ সাল থেকে কিন্তু আরএসএস এর সাথে যুক্ত থেকে তিনি কিন্তু সাধারণ মানুষের সাথে কাজ করে চলছেন এবং এই কাজটাই তাকে কিন্তু একটা আলাদা জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছেন এবং সাথে সাথে আরেকটা না না বললেই নয় যে তিনি এই যে মন্ত্রী হয়েছেন, মন্ত্রী হওয়ার পর তিনি যে বলেন যে তিনি কিন্তু অন্যান্য সাধারণ মানুষরা যেভাবে জীবনযাপন করেন সেরকম ভাবেই তিনি থাকতে চান এবং পাইলট ভ্যান ছাড়াই তিনি চলতে চান। সাধারণত একটি তার গাড়ি থাকবে এবং সেটা নিয়ে কিন্তু তিনি চলাফেরা করবেন এবং অনেক সময় তিনি কিন্তু সেই গাড়ি ছাড়াও কিন্তু স্কুটারে বা পায়ে হেঁটে বা সাইকেলে করেও কিন্তু বিভিন্ন জায়গায় যাবেন, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শুনবেন এবং বিভিন্ন ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। সে একটা কথা হচ্ছে না বললেই নয় যে এই কৌশিক চৌধুরী কিন্তু জেতার পর থেকেই কিন্তু রায়গঞ্জের সাধারণ মানুষের কাছে কিন্তু একটা পরিচিত হয়ে উঠেছেন। কারণ জেতার পরে তিনি একটা হচ্ছে জনদরবার সভা করছেন বিভিন্ন জায়গায় এবং সেখানে কিন্তু এই কৌশিক চৌধুরীকে দেখা যাচ্ছে সাধারণ মানুষের সমস্যার কথা শুনছেন এবং সেগুলো সমাধান করার জন্য কিন্তু তিনি আপ্রাণ চেষ্টা করছেন। তো এখন দেখার বিষয় আগামী দিনে এই কৌশিক বাবুর ভূমিকা কোন দিকে যায় এবং তার ভূমিকার ফলে রায়গঞ্জের উন্নয়নে কতটা হচ্ছে তিনি যে সাথ দেন, সেটাই এখন দেখার বিষয়। এই কৌশিক চৌধুরী সম্বন্ধে না বললেই নয় দুটো কথা। তিনি কিন্তু বহুদিন ধরে তিনি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মাঠে ঘাটে কাজ করে এবং তিনি যে একটা শিক্ষার সাথে জড়িত, কারণ তিনি একসময় প্রাথমিক স্কুলে
শিক্ষকতা করতেন সেই সুবাদে কিন্তু তিনি তাদের ছোট, ছোট বাচ্চাদেরকে জন্য তিনি নানান রকম কায়দায় নানানভাবে কিন্তু তিনি শিক্ষা দিয়েছিলেন। এবং এই সুবাদে এবং তার সাথে আরো যেটা না বললেই নয়, তিনি কিন্তু সাধারণ মানুষের সাথে সম্পর্ক খুব মধুরভাবে কিন্তু গড়ে তোলেন বিভিন্ন জায়গায়। এবং আজ দেখা গেল যে এই রাজ্যে মন্ত্রিসভা গঠন হয়েছে এবং তাতে কিন্তু তিনি ৩টি দপ্তরের মন্ত্রী হয়েছেন। একটি দমকল মন্ত্রী এবং শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী এবং আরেকটি হচ্ছে যে বিপর্যয় মোকাবেলা দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন। এবং এই যে কৌশিক চৌধুরী তিনি শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হয়ে তিনি আ হওয়ার পরে তার যে একটা বক্তব্য যে তিনি আ এক সাধারণভাবেই কিন্তু জীবনযাপন করতে চান এবং তিনি মন্ত্রী হয়েছেন এবং তার সঙ্গে যে এই যে আমরা দেখি ভিআইপি কালচারে যেটা প্রোটোকল অনুযায়ী তার পাইলট কার থাকার কথা। কিন্তু তিনি কিন্তু আ বলেছেন যে তিনি কোন পাইলট কার ছাড়াই কিন্তু তিনি আ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন। অন্যান্য জায়গায় আমরা দেখি যে মন্ত্রীরা তারা যে এই যে পাইলট ভ্যান নিয়ে বিভিন্ন জায়গায় যান। মন্ত্রিত্ব না হলে তো মানে একটা বোঝাই যাবে না। কিন্তু এই যে কৌশিক চৌধুরী তার কিন্তু একটু যে লক্ষ্য কিন্তু আলাদা। তিনি সাধারণভাবেই কিন্তু জীবনযাপন করতে অভ্যস্ত এবং সাধারণ মানুষের সাথে মাটির সাথে একবার মিশে গিয়ে তিনি কিন্তু অ মানে কাজ করতে চান। তিনি বলেন মানুষের যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আ বা লক্ষ্য থাকে তাহলে কিন্তু কোন কাজই কোন বাধা নয় সেটা কিন্তু তিনি দেখিয়ে দিতে চান। যে আরেকটা কথা না বললেন নয় যে এই রায়গঞ্জ তিনি কিন্তু বিগত দিনে যিনি যে এখানকার আ বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসের তিনি আ কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু বিজেপির টিকেটে কিন্তু বিগত দিনে জয়লাভ করেছেন। তারপরেও তিনি যে তৃণমূল ছেড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসেন। তারপরে এবারে নির্বাচনে তিনি কিন্তু বিপুল ভোটে তাকে কিন্তু পরাস্ত করেছেন। সাধারণ মানুষের একটা বক্তব্য যে এই ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে যে এখানে এবার কিন্তু একটা বিরাট কাজের সম্ভাবনা রয়েছে। এবার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কৌশিক বাবু তিনি কিন্তু এবার ঝাঁপিয়ে পড়বেন সাধারণ মানুষের তাগিদে। আরেকটা না বললে নয় যে তিনি ১৯৮৩ সাল থেকে কিন্তু আরএসএস এর সাথে যুক্ত থেকে তিনি কিন্তু সাধারণ মানুষের সাথে কাজ করে চলছেন এবং এই কাজটাই তাকে কিন্তু একটা আলাদা জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছেন এবং সাথে, সাথে আরেকটা না না বললেই নয় যে তিনি এই যে মন্ত্রী হয়েছেন, মন্ত্রী হওয়ার পর তিনি যে বলেন যে তিনি কিন্তু অন্যান্য সাধারণ মানুষরা যেভাবে জীবনযাপন করেন সেরকম ভাবেই তিনি থাকতে চান এবং পাইলট ভ্যান ছাড়াই তিনি চলতে চান। সাধারণত একটি তার গাড়ি থাকবে এবং সেটা নিয়েই কিন্তু তিনি চলাফেরা করবেন এবং আ অনেক সময় তিনি কিন্তু সেই গাড়ি ছাড়াও কিন্তু স্কুটারে বা পায়ে হেঁটে বা সাইকেলে করেও কিন্তু বিভিন্ন জায়গায় যাবেন। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শুনবেন এবং আ বিভিন্ন ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। সে একটা কথা হচ্ছে না বললেই নয় যে এই কৌশিক চৌধুরী কিন্তু জেতার পর থেকেই কিন্তু রায়গঞ্জের সাধারণ মানুষের কাছে কিন্তু একটা পরিচিত হয়ে উঠেছেন। কারণ আ জেতার পরে তিনি একটা হচ্ছে জনদরবার সভা করছেন বিভিন্ন আ জায়গায় এবং সেখানে কিন্তু আ এই কৌশিক চৌধুরীকে দেখা যাচ্ছে সাধারণ মানুষের সমস্যার কথা শুনছেন এবং আ সেগুলো সমাধান করার জন্য কিন্তু তিনি আপ্রাণ চেষ্টা করছেন। তো এখন দেখার বিষয় আগামী দিনে এই কৌশিক বাবুর ভূমিকা কোন দিকে যায় এবং তার ভূমিকার ফলে রায়গঞ্জের উন্নয়নে কতটা হচ্ছে তিনি যে সাথ দেন সেটাই এখন দেখার বিষয়।